নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের চাল কুমড়ো পাতা দিয়ে কাচকি মাছের পাতুরি করে দেখাচ্ছি। তার জন্য আমার লাগবে কাচকি মাছ 300 গ্রাম নিয়েছি, চাল কুমড়োর পাতা 10-12টা, পেঁয়াজ রসুন কুচানো, লঙ্কা হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা। প্রথমে আমি চাল কুমড়ো পাতাগুলোকে নুন মাখিয়ে একটু নরম করে নেব। ভালো করে নুন দিয়ে একটু একটু করে নুন দিয়ে পাতাগুলোর মধ্যে ভালো করে মাখাতে হবে। এরকমভাবে মাখাতে মাখাতেই পাতাগুলো নরম হয়ে যাবে। প্রথম প্রথম একটু অসুবিধে হয়, আস্তে আস্তে পাতাগুলো লবণের সংস্পর্শে এসেই নরম হয়ে যায়। তারপরে ভালো করে এবার রোল রোল করার মতো করে দুই হাত দিয়ে এগুলোকে চেপে চেপে নরম করে ফেলতে হবে। আমি যেমনভাবে দেখাচ্ছি আপনারা সেরকমভাবে করবেন, দেখবেন আস্তে আস্তে নরম হয়ে গেছে পাতাগুলো। আমরা তো সাধারণত কলা পাতা দিয়েই করা হয় পাতুরি, কিন্তু এই যে চাল কুমড়ো পাতা দিয়ে করলে আর আলাদা কোনো কোটিং দিতে হয় না। আর চাল কুমড়ো পাতার ভাজার গন্ধটা খুবই সুন্দর হয়, মুচমুচে করে ভাজা হয়, গন্ধটা খুব ভালো লাগে। এবার আমি কাচকি মাছগুলোর মধ্যে, কাচকি মাছ আমি এখানে 300 গ্রাম মতো নিয়েছি। এবার কাচকি মাছগুলোর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু রসুন কুচানো দিয়ে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশন বক্সে সব পেয়ে যাবেন, তাও আমি একটু বলে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাচকি মাছটা আমি দুভাবে করে দেখাবো। খানিকটা কাচকি মাছ আমি আলাদা করে রেখেছি, এক ভাগ আমি পেঁয়াজ দিয়ে করে দেখাবো, আরেকটা সর্ষে বাটা দিয়ে করে দেখাবো। এবার এর মধ্যে নুন দিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি। পেঁয়াজ দিয়ে যেটা আমি করছি সেটা আমি একটু তেলের মধ্যে মাছটাকে রান্না করে নেব, ভালো করে মাখিয়ে নিতে হবে। এক ভাগ হয়ে গেল, আরেকটু কাচকি মাছের মধ্যে আমি আরেকটু কুচানো পেঁয়াজ, সর্ষে বাটা, নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এটা আমি কাঁচাই করব। ইচ্ছে করলে আপনারা এটাকেও তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে পারেন, দুরকম ভাবেই করা যায়। যেমন ইলিশ মাছের পাতুরি বা ভেটকি মাছের পাতুরি করা হয় কাঁচা অবস্থা, ওই রকম ভাবে এটাও করছি। হয়ে গেছে দুরকম ভাবেই করানো। এবার আমি আগে পেঁয়াজ দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেই মাছটা আমি একটু রান্না করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে ওই মাখানো মাছগুলোকে আমি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে এগুলো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার রান্না দেখছেন, আমার রান্না আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের অন্যরকম রান্না দেখতে ভালো লাগে বা অন্যরকম অন্য ধরনের রান্না, তাও আমাকে জানাবেন। মাছ রান্নাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি একটু জলের ছিটে দিয়ে একটু নরম করে নিচ্ছি, খুবই সামান্য ছিটে জল দিয়ে। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি যে চাল কুমড়ো পাতাগুলোর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, এগুলো নরম হয়ে গেছে, এগুলোকে চেপে চেপে জলগুলো বের করে নিচ্ছি, এক্সট্রা জলগুলো, কারণ এর মধ্যে নুন রয়েছে। জলগুলো বের করে পাতাগুলোকে না একটু আলাদা আলাদা রাখতে হবে, প্রত্যেকটা পাতা যেন আলাদা আলাদা থাকে, নয়তো এই যে এই সময়টা তখন পাতাগুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। এই যে দেখুন, আমার প্রত্যেকটা পাতা আমি আলাদা আলাদা করে রেখেছি। এবার একটা একটা করে পাতা খুলে
প্লেটের মধ্যে বা থালার মধ্যে ভালো করে বিছিয়ে নেবেন। পাতার উল্টো দিকটা ভেতর দিকে থাকবে। দেখুন একদম কাপড়ের মতো নরম হয়ে গেছে। এবার ওই যে পেঁয়াজ দিয়ে রান্না করে নিয়েছিলাম মাছটা, সেই মাছটা আমি পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখানো, আমি যেমন দেখাচ্ছি ওরকমভাবে করতে পারেন, নয়তো যেমন ইচ্ছে করে একটা পেঁচিয়ে রাখলেই হয়। একটু সুন্দর শেপ বা তিনকোনা একটা শেপ দিলে ভালো লাগে দেখতে, পানের খিলির মতো লাগে। নরম কাপড়ের মতো যেমন ভাবে দেবেন সেরকম ভাবেই থেকে যাবে, খুলে যাবে না একটু। বোটার দিকের অংশটা একটু কেটে ফেলে দিলে ভালো হয়। এবার আমি সর্ষে বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে মাছটা, সেটা আমি একটু দিচ্ছি এই পাতার মধ্যে। এই যে এইভাবে দিলে আপনাদের একটু সুবিধে হবে। আমি তৃতীয় মাছটা যে মুড়ছি, এই প্রসেসটা যদি করেন তাহলে আপনাদের একটু করতে সুবিধে হবে। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে 4টে আর 4টে পেঁয়াজ দিয়ে। এবার আমি একটা চাটু বসিয়ে দিলাম, চাটুর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের দরকার হয় না। তেলটা ভালো করে গরম করে এবার পাতাগুলো ডাইরেক্ট দিয়ে দেবেন সরাসরি। দিয়ে যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেবেন, যেন একটু সবুজ অংশ না থাকে। দেখতে কালো পোড়া পোড়া মনে হলেও তেতো হয় না, কিন্তু গন্ধটা তত ভালো হয়। মুচমুচে, যত মুচমুচে হবে তত খেতে ভালো হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। না খেলে স্বাদটা না ধারণাই করা যায় না। আর সত্যি বলতে কি, স্বাদটা তো আর বলে বোঝানো যায় না, ট্রাই করে দেখতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। ভাজাগুলো হয়ে গেছে, এইগুলো দেখুন একদম কালচে হয়ে গেছে, খুবই মুচমুচে। গরম গরম সাদা ভাতের সঙ্গে এইগুলো গরম গরম পরিবেশন করুন, খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখালাম। দেখা হবে অন্য রেসিপিতে। ধন্যবাদ।